এই তো কাজ করছি। কি একটা কথা বলবি, রাগ করবি না? বল। বলছি ফোন করলে না রাত্রেবেলা বাড়ি ঘুমাতে তো এখন কি বলছো বুঝতে পারি। 11:30 হচ্ছে, বুঝলি তো? আমি কিন্তু ফোন করলে মানে রাগ করবি না কিন্তু। কি বললি আরেকবার বল, আমি বুঝতে পারলাম কথা। রাত্রেবেলা অনেক রাত করছে, 10:30-11টার পর, বুঝলি তো? আগে তো তাড়াতাড়ি শুয়ে করতে পারেন না, তোর মা তো আমার কাছে ফোন করতে পারবে না, বুঝলি? ঠিক আছে, লেট হলো তো করবি তো, এইটুকুই আমার সমাধান। বলতো আমার মায়ের সাথে দেখতে দেখতে আমি ঘুমিয়ে যাবো, কোনো টেনশন নিও না। নিলে আমি অবশ্যই ফোন করবো, আর ঘুমিয়ে যাওয়ার আগে তো ঘুমানোর আগে যখন মেসেজটা করি তখন ফোনটা করে একটু কথা বলি নাকি আমার কি আছে? আমার কাছে একটা শুতে আসে, তখন আমি কি করবো? তোমাকে আমি বলে রাখছি, যদি কোনোদিন ফোন না করে তুমি টেনশন নিও না, জানবে তার পরদিন সকালে মেলে যখন হোক সময় পেলে ফোন করবো। এখন কি বলছো? হ্যাঁ না না? হ্যাঁ ঠিক আছে রে। আর কি করছিস এখন? কি বলেছিল বিয়ের আগে, বিয়ের আগে বলছি, বিয়ের আগে 5 মিনিট কথা বললেই হবে। আমি তো তোমার সাথে প্রতিদিন 5 মিনিটের বেশি কথা বলি, বলি না? হ্যাঁ বলিস তো। তাহলে ক্যান্সেল করবে না। তাও কি বলতো, দেখ মন ভরতে যায় না কথা বলে, মনে হয় যেন আর একটু কথা বলি। কথা বলে হয় না, তুমি তো জানো, তুমি বলেছো যে তুই এখন পড়াশোনা করছিস, 5 মিনিট করে সময় দিবি, 5 মিনিট করে, তার জায়গায় আমি 8 ঘন্টা 1 ঘন্টা কথা বলি, সময়টা কিন্তু এখন কমে যাবে। ঠিক আছে, তুমি 3 বছর খালি তুই উচ্চ মাধ্যমিক তো হয়ে গেলে আর কোনো চাপ নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মায়ের সাথে ফোন করে এরকম করে কয়েকটি করে কথা বলে লেগে বেশ। কি করছিস এখন? এই যে আকাশে তারা গুনছি। কতগুলো গুনলি? 100 পিস গুনলাম। 100 পিস? এরকম করে গুনলে খাবি কি? আমাকে খাওয়াবি? খাওয়া খাওয়ানোর কি আছে? এত কথা গোনা কাজ দেবো না, তুই গুনবি বসে বসে। সেই জন্য হাতের স্পিড বাড়া, হাতের স্পিড বাড়া। হাতের নয়, মুখের স্পিড বাড়া। মুখে স্পিড করতে করতে তাড়াতাড়ি বাড়াবো আমি। হ্যাঁ বলবো, তুমি তো বলবে আস্তে আস্তে কথা বলবে, আর আস্তে আস্তে বললে বলবে গেট বলো, তাহলে আমি কি করবো বলো? ও কত স্পিডে বললি রে তুমি? বললে মুখের স্পিড বাড়াই, কিন্তু বাড়াই না। নাস্তা খেয়েছিস? আজকে সমাজের কান ধরা হয়েছে। কেন, কি করেছিল? কথা বলতে পারে নাই। কথা বলতে পারে না? পড়া বলতে পারেনি, কান ধরে বাইরে দাঁড়িয়ে ছিল। আহা, ছবি থাকলে মোবাইল ফোন থাকলে তো ছবি তুলে নিতে পারে, সৌরভ দাকে পাঠাবো। গান দিতে গেলেই হচ্ছে একমাত্র আমি দেখতে কি বলি? হ্যাঁ বলছি, তুই তো করতে পারছিস, ছবি তুলে রাখতে পারছিস, পাঠাতে। কবে দিবি? ওই তো রোববার কি দিই, রোবপুরি আমার দিবি, তাইলে হয়ে যাবে। দাঁড়া দিচ্ছি। তুই তো পড়বো না, এবার তো আজকে পড়তে বসেছিস নাকি? পড়তে বসেছিস? তাহলে কি করতে বসছিস? আমি তো বইয়ের পাতা উল্টানো শব্দ পেলাম।
কেন নতুন পড়া হয়ে গেছে? একটু আস্তে কথা বললে সব শুনতে পায়। ও হঠাৎ হঠাৎ পুরোনো খাতা পথ দেখার ইচ্ছা হলো। নাস্তা খেলে কিছু না খায়নি? তো মধু খেয়ে পেট ভরে গেল? মধু খেলে কি হয় জানিস তো? শরীর হিট হয়ে যায়। তোর শরীরটা গরম হয় না, ওই জন্য। ওই জন্য তো বলো। খাইনি অত করে মধু। কেনা না গাছ থেকে পাড়া? কে পারলো? আমাদের এখানে ঠান্ডার লোক দেখেছিলাম যে মৌমাছিগুলো আমাদেরকে কামড়ে দিচ্ছিল, ওই মৌচাকটা ভেঙেছে তো আগের থেকে আরো বড় করে দিয়েছে, যেদিনে ভেঙেছে সেই দিনে আরো বড় করে দিয়েছে, আরো মৌমাছি এসছে উঠে। তো ভালো, তোর মধু খাওয়ানোর জন্য এসছে। ওখান থেকে আমার মা কিনেছিল 1.5 কেজির মতো মধু কিনেছে। তো মধুটা কি সেটা জানিস তো তুই? কি ওটা? মৌমাছির বমি। তুই বমি খাচ্ছিস? হ্যাঁ খাচ্ছি তো, আমার খুব ভালো লাগে। তাহলে আমি করে দিয়েছ নাকি? আমি না চিনি না, আমি তো চিনি মিষ্টি খেয়েই করে দিয়ে দেবো না। আমাদের ইতিহাস স্যারকে আমি ইতিহাস বুঝিয়ে দিচ্ছি। সৌরভ দাকে ফোন করে মজাটা নিতে হবে। বলবো নাকি সৌরভ দাকে ফোনটা কর? তাহলে তোকে ধরবে। বলেছে তোকে সঙ্গে বলেছে মানে কি এটার মধ্যে কি যেগুলো বেরো না সেগুলো দেবে। আমি বলছি ইতিহাস ছাড়া বার করছি, এমন ভার বুঝিয়েছি বলছে বাহ তুই ভালো বোঝাস, বাহ বাহ মনটা খুশি হয়ে গেল। বসে বারবার খালাকে দিকে বলছে যা গিয়ে এখান থেকে টাকা। ও পড়াশোনা ও মাত্র করার ইচ্ছা নেই, ও মাথায় মারছে ওই দিদির বাচ্চা হয়েছে না, ওই দিয়ে মাত্র মাথায় ঢুকে গেছে বিয়েটা করতে চাই, পড়াশোনায় মন বসছে। আমাকে জিজ্ঞেস করছে কুসংস্কার কি, আমি ওকে দিলাম কুসংস্কার বুঝিয়ে। ভালো ভালো। অথচ আমি বইয়ে পড়িয়ে নিই, ওই কোশ্চেনটা বইয়ে নিয়ে জানো হচ্ছে ও ধরবে, যদি ওর মনের মতো মনে হয় তাহলে কিন্তু বসতে দেবে, যদি মনের মতো না মনে হয় একদম কান ধরে বাইরে ধার করে দেবে। আগের জানা আমাকে ধরেছিল, আমি ওকে এমন ভার বুঝিয়েছিলাম, আমাকে বলছে যা বস্তা, মানে ও আমাকে দেখলে উঠেছে, ও আমাকে বলছে তোকে আর কি ধরে যেতে পারবি। তোকে কতবার কান ধরে ধার করে রেখেছে? একবারও না। কেন তুমি চাইছো
তখন কি আর তোর মুখটা একটু দেখা দেয়। চলি তো ভিট করে। ওরকম পরিস্থিতি আমি আসতেও দেবো না। তুমি আমাকে জানো না তো, আমি বুদ্ধি দিয়ে সবকিছু এদিক থেকে ওদিক করে দিই। কান ধরে চাষ করাতে। ধর একদিন হলো ঠিক আছে, আর আমি তোর হয়তো হয়তো আমি কি মন গেছে তো তোকে না ফোন করে চলে গেছি তোর স্কুলে, তোকে দাঁড় করে রেখেছে বারান্দা, আমি নিচে থেকে দেখতে পেয়েছি। আমি হয়তো একটা যে ছবি তুলে রাখি কেমন লাগবে, তুই আমাকে খেয়াল করবি হয়তো, আর ধর আমি ছবিটা তুলে রেখে দিই, কারণ তোর শুধু মুখটা দেখার মতো হবে। ঠিক আছে। কি ঠিক আছে?